আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছিলাম এখানে একটা মিটার স্থান পরিবর্তন করার জন্য। এই যে গ্রাহকের একটা স্কুল, প্রাইমারি স্কুলে আবেদন করছে মিটার স্থান পরিবর্তনের জন্য। ওই যে প্রাইমারি স্কুলটা আছে, এই প্রাইমারি স্কুল থেকে মিটার ওইখানে পিছনে লাগানো আছে, ওইখান থেকে এইখানে আসবে। এই যে অফিস অর্ডারের প্রেক্ষিতে আবেদনের স্থান অন্তর সহ আরসি 110 ফিট তার নিয়ে, পুরাতন যে তার ছিল সেটা হচ্ছে 50 ফিট তার। তো ওনার ওইখানে ছিল খুঁটি, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন খুঁটি ওইখানে আছে, ওই খুঁটি থেকে এই ঘরে ছিল 50 ফিটের ভিতরে, এখন আসছে খুঁটি থেকে এইখানে যে অবস্থান এটা হচ্ছে 110 ফিটের মতো। তো আমরা এখানে আসছি অফিসে ওনার আবেদনের প্রেক্ষিতে মিটার পরিবর্তন মানে স্থান পরিবর্তন করার জন্য, কিন্তু এসে দেখতে পাচ্ছি যে উনি শুধুমাত্র আর্থিন রড লাগাইছে এই যে, আর মিটার বোর্ড লাগাইছে। লোড সাইডে যে তার, অর্থাৎ খুঁটি থেকে মিটার পর্যন্ত তার আসবে লাগবে, কিন্তু লোড সাইডে যে মিটার থেকে বের হয়ে যে তারটা যাবে এরকম কোনো তার উনি দেয়নি, আর হচ্ছে আই হুক লাগায়নি। আমি যে তারটা এসে হুক করব, অর্থাৎ তারটা এসে খুঁটি থেকে তারটা এসে যেখানে টানা দিব বা কোথাও লাগবে লেগে তারপরে যে মিটার পর্যন্ত আসবে এরকম কোনো অপশন উনি করেনি। আর এটা না থাকার কারণে আমি মিটারটা এখন স্থান পরিবর্তন করতে পারতেছি না। তো এই গ্রাহক কিন্তু ওয়ারিং সম্পূর্ণ করেনি, আবার উনি স্থান পরিবর্তনের জন্য আবেদন করছে। যদিও প্রাইমারি স্কুল, উনি যে জায়গায় স্থান পরিবর্তন করছিল হয়তো ওয়ারিং রিপোর্টটা ওইভাবে দিয়ে দিছে, এবং ওয়ারিং ইন্সপেক্টরকে উনি খুব রিকোয়েস্ট করে বলছে বিধায় মিটারটা উনি অনুমোদন দিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে রিকোয়েস্টের ফল। যখন একটা শিক্ষা প্রতিষ্ঠান বা একজন ব্যক্তি খুব করে রিকোয়েস্ট করে আর তাদের রিকোয়েস্টগুলো রাখা হয় যে না সব কিছু ঠিক আছে, উনি কিন্তু অফিসে যেয়ে বলছে যে হ্যাঁ আমার ওয়ারিং ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি একটু অনুমোদন দিয়ে দেন। তো ওয়ারিং ইন্সপেক্টর হয়তো অনুমোদন দিয়ে দিছে। দেখেন এখন কি অবস্থা, উনি স্থান পরিবর্তনের জন্য আবেদন করছে কিন্তু ওয়ারিং সঠিক নাই, যার জন্য আমরা এখন কী করবো, এই সিএমওটা ফেরত দিয়ে দিব যে ওয়ারিং সঠিক নাই বিধায় ফেরত দিয়ে দিচ্ছে। তো যারা গ্রাহক আছেন তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই মিটার স্থান পরিবর্তনের জন্য আবেদন করলে আপনারা অবশ্যই সেই ওয়ারিংগুলো সঠিক করবেন। যেমন এই যে আর্থিন রড আছে, এখানে মিটার বোর্ড আছে, এই পাশে লোড সাইডে তার থাকবে। হ্যাঁ, এগুলো দিয়ে সুন্দরভাবে আপনার ওয়ারিংটা করে রাখবেন। খুঁড়ি থেকে মিটার পর্যন্ত তার আসলে যে সার্ভিস তারটা আসবে তারটা যাতে হুক করতে পারে, একটা আই হুকের মতো আছে, ওটা দিয়ে আপনার ওয়ারিং করে রাখবেন। আর ভিতরে মেইন সুইচ সার্কিট ব্রেকারগুলো সঠিকভাবে লাগিয়ে রাখবেন, তাহলে ইনশাল্লাহ আমরা এসে আপনাদের কাজগুলো সুন্দরভাবে করে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।